ট্যাংরা মাছ তো আমরা অনেক রকম খেয়েছি। যদি এই রকম নদীর বড় ট্যাংরা মাছের তেল ঝাল করা যায় তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি নদীর বড় ট্যাংরা মাছের তেল ঝাল। জন্য আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাখিয়ে নিচ্ছি নুন, হলুদ আর দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে সর্ষের তেলগুলো গায়ের মধ্যে মাখিয়ে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। খুব ভালো করে মাখাতে হবে এটা। এই সর্ষের তেলটা কেন মাখালাম সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দেব। এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি রসুন, আদা কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দুটোর একসাথে পেস্ট করে নেব। প্রথমে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার সমস্ত রান্নাটাই সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো তেলে দিলে কিন্তু ভীষণই ফাটে, তেল ছিটকোয়। এর জন্য আমি যখন মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই সময় কাঁচা সর্ষের তেলটা আমি মাখিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার মাছগুলো কিন্তু একদমই ফাটছে না। এটা এক ধরনের টিপস, আপনারা কিন্তু বাড়িতে এই জিনিসটা ইউজ করে দেখতে পারেন। কাঁচা সর্ষের তেল মাখিয়ে মাছে রাখবেন, যেই মাছগুলো ফাটে আঁশ ছাড়া। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি দারচিনি টুকরো করে নিয়েছিলাম আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ঠিকঠাক হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব আলু আর পেঁয়াজ, একসাথে ভেজে নেব একটু লালচে করে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিতে হবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লোই রেখেছি। লো করে একটু ভাজা ভাজা করলে পেঁয়াজটা ভাজাটা ভালো হয়, পেঁয়াজ তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আদা আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে কুচি করে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটাকে এর মধ্যে অ্যাড করছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন টমেটোগুলো গলে গলে যাচ্ছে। ঠিক সেই সময় আমি যে পেস্ট করে রেখেছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি ওই মশলা ধোয়া জলই আমি ইউজ করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু কষতে হবে। কষাটা যত ভালো হবে ততই কিন্তু এই রেসিপিটা স্বাদ বাড়বে। একটু একটু করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষতে কষতে দেখবেন যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, ঠিক সেই সময় এখানে গরম জল দিয়ে দিতে হবে। যে কোনো রান্নায় আপনি যদি গরম জল ইউজ করেন তবে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। দেখুন আমার মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে, তেলটা কিরম ছেড়ে এসছে। এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। জলটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবো।
কিছুক্ষণ ফুটবে। নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি আমি দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। আমার রান্না মোটামুটি রেডি। দেখুন কি সুন্দর কালারটা এসছে, ভীষণ টেস্টি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।